গভীর আগ্রহ প্রতীক্ষার পর ভেঙে আমাদের মাঝে আসিফ হুজুর উপস্থিত হয়েছে। প্রিয় ভাই সব, একটি কথা আছে যে প্রিয় ভাই সব ছাপাছাপি করবেন না, ব্যথা পাবেন। মুসা আলাইহিস সালাম আগুন থেকে নবুয়ত পেয়েছে, আগুন থেকে মুসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছে। আমরা আজকের মাহফিল করতে গিয়ে আলহামদুলিল্লাহ আমরা আসিফ হুজুরকে পেয়েছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি তো? আমরা বেশি আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করলেন, কই আমিন। প্রিয় ভাই সব, দিস ইজ দ্য ভেরি কাইন্ড অফ আল্লাহ। এটা আল্লাহ তাআলার এক অশেষ কৃপা। আমি বলবো প্রিয় ভাই সব, দেখেন সবাই এদিকে বসুন, কথা বলেন না। যুবক ভাইরা, ভলান্টিয়ার ভাইরা বসিয়ে দিন, বসিয়ে দিন। শান্তশিষ্ট হ্যাঁ, সামনে বসে বসে, হ্যাঁ বস বস। এই পাশে চাপাচাপি করবেন না প্লিজ, অনুগ্রহ করে সামনে চলে যান। প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম আগুন থেকে নবুয়ত পেয়েছে। আমরাও আজকে মাহফিল করতে গিয়ে আমাদের মহান, আমাদের ভালোবাসার হুজুরকে পেয়েছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। মানুষের ভেরি কাইন্ড অফ আল্লাহ, এটা আল্লাহ তাআলার কৃপা, ঠিক না? আমরা গুরুরা গ্রামে আমাদের হুজুর আসবে, এটা আমরা ধারণা করতে পারিনি, আল্লাহ তাআলা এনে দিয়েছে। বুঝতে পারছি। প্রিয় ভাইরা, শান্তশিষ্ট হন, বসে যান প্লিজ, কথা বলবেন না। বসেন বসেন। ভলান্টিয়ার ভাইরা যারা আছে দায়িত্ব পালন করেন, বসিয়ে যান, চিল্লায়েন না কেউ। বাস ভাইরা, মানুষের পেটে ক্ষুধা লাগলে মানুষ রেস্তোরাঁয় যায়, হোটেলে যায়, ঠিক না? কিন্তু হতাশাগ্রস্ত যুবকেরা নিজেদের মনের শীতলতা আনয়নের জন্য আসিফ হুজুরের ওয়াজ শুনতে যায়, ঠিক কিনা? মানুষেরা হতাশের যুবকরা, হতাশাগ্রস্ত যুবকরা আসিফ হুজুরের কথা থেকে নিজেদের জীবনের সান্ত্বনা পায়, ঠিক কিনা? প্রিয় যুবকেরা, আমি বলবো যে ভাইরা, কাউকে পাওয়ার জন্য নিজের জীবনকে নষ্ট করো না। সময় একদিন বলে দিবে তুমি কার আর কে তোমার। যুবকদের প্রতি হুজুরের অবদান অনেক বেশি। এই জন্য প্রিয় তরুণেরা, যৌবনের উত্তাপে প্রতারিত হয়েও না। অনেক যুবক বার্ধক্য আসার আগে কবরে চলে গিয়েছে। আর আজকে মা বোন যারা আছে তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই পর্দা করুন, কারণ একদিন সাদা কাপড়ে আপনাদেরকে চড়ানো হবে, সেই পর্দায় কোনো দাম হবে। আজকে পর্দা করুন। ভোর হয় পাখির গানে, সকাল হয় সূর্যের কিরণে, দুপুর হয় নীরবতার প্রবণে, বিকেল হয় ফুলের সৌরভে, রাত আছে জ্যোৎস্নার টানে। আজকের মাহফিল উজ্জ্বল হবে আসিফ হুজুরের আগমনে, ঠিক কিনা? আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুক, আমিন। বিশিষ্ট ইসলামী স্কলার, বর্তমান সময়ের আলোচিত তরুণ বক্তা মাওলানা আবরুল হক আসিফ সাহেব হুজুর আমাদের মঞ্চে আগমন করেছেন। আল্লাহ পাক যেন জনতার সামনে সাফ করে হুজুরকে তাফসীর পেশ করার তৌফিক দান করুন, আমিন। আমি এখন হুজুরকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সুবির অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা না, আওয়াজ হবে না, এটা টাঙ্গাইলের পরিবেশ হতে পারে না, কোন সাউন্ড চাই না। টাঙ্গাইলের মাটি ভদ্র মানুষদের মাটি, ভদ্রতা বজায় রেখে ওয়াজ শুনতে হবে। কথা বলো যুবক ভাইয়া, ঠিক আছে কিনা? কোনো আওয়াজ করো না। তোমাদের কাছে আমার আবদার, মাহফিলটা ক্যান্সেল হওয়ার পরেও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এটা বড় কপালের ব্যাপার, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালার ব্যাপার এটা। আমি সবাইকে বলবো যে যেখানে যেমন ভাবে বসে আছেন এক্স্যাক্টলি সেভাবেই বসে থাকবেন, কোনো আওয়াজ চাই না। ক্যামেরাম্যান ভাইরা ক্যামেরা লাগিয়ে বসে যাবে, ওইটা আমার দায়িত্ব। আরবি খুতবার শেষেই সবকিছু ওকে হয়ে যাবে। আমার সাউন্ড সিস্টেমে যারা আছেন, সাউন্ড সিস্টেম 95% ঠিকঠাক আছে। আরেকটু বেসটা ক্লিয়ার রাখেন, এই তো আরো পারফেক্ট, আর কিছু লাগবে না, আর কোনো সাউন্ড দরকার নেই, যা আছে এটা এনাফ। আমি সালাম দিয়েছি টাঙ্গাইলবাসী, আপনারা আমাকে
উত্তর করতে পারেন নাই জবান খুলে। আমি আবার সালাম দিব, আশা রাখবো জবাব দেওয়ার মাধ্যমে পুরো পরিবেশটা শান্ত পরিবেশ হয়ে যাবে। দেখা যাক জবাবটা কেমন করে আসে আমার টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أفلم تجد له وليا مرشدا। I'm so sorry, একটা কথা না বলে পারছি না। আমি কিন্তু মাত্র 1 ঘন্টা পরে বিদায় নিব প্রিয় ভাইরা। পেছনে যারা দাঁড়িয়ে আছেন রাইট সাইডে স্পেস আছে বসার। আমি একবার বলবো, সেকেন্ড টাইম বলবো না, আবদার রেখে অনুরোধ করে বলবো। ইসলামের কোরআনের মাহফিলের একটা আদব আছে, ভদ্রতা আছে। জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকা মানায়, জায়গার ডানে ফাঁকা আছে। যারা দাঁড়িয়ে আছেন আমি 2 হাত জোর করে আবদার করলাম, জায়গা মতো বসে যান। আমি যেন টাঙ্গাইলকে নিয়ে গৌরব করে বলতে পারি, হ্যাঁ টাঙ্গাইলের মানুষ আলেমদেরকে শ্রদ্ধা করে, মন থেকে ভালোবাসে। আমি আবারও বলছি, যারা দাঁড়িয়ে আছেন ডানে জায়গা আছে, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। যদি আপনার তারপরে টাইম না থাকে বাসায় যাবেন, আমার কোনো অবজেকশন নাই, বাট বসে যান। ভাইরা আমার কথা শোনেন, যারা দাঁড়িয়ে আছেন ডানে বসে যান প্রিয় ভাই আমার। মানুষজন আপনাদের খারাপ বলবে, বসে যান। আস্তাগফিরুল্লাহ। এবার আমার চোখে চোখ রাখেন, সবে আমার দিকে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وقال تعالى في كلامه المجيد وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد
يوم يكون الناس كالفراش المبثوث وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله الفلاح যুব সংঘ গোলরা ও সুরাবাড়ি এর উদ্যোগে আজকে এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল স্থান গোলরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। আমাদের আজকের এই মজলিসে সভাপতি রয়েছেন হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, মুহতামিম মোহাম্মদ আলী খান দারুল উলুম মাদ্রাসা পাইকড়া, শিক্ষা সম্পাদক তালিমউদ্দিন ওয়াইজিন পরিষদ বাংলাদেশ। আমার হাবিবুল্লাহ ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ, কলিজার ভাই, আমার দায়িত্বশীল আচরণ করেছেন। আমি আমাদের আজকের এই মাহফিলের মাথার তাজ আমার প্রিয় ভাই মাওলানা হাবিবুল্লাহ মিসবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে যেন ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নেয়। পড়েন সবাই আওয়াজ দিয়ে আমিন। আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় কারি মাওলানা মোহাম্মদ আল আমিন শেখ সিরাজি, খতিব শাখারিয়া জামিয়া মসজিদ বগুড়া। বেসিক্যালি আমার ভাইয়ের জন্যই আপনারা আজকের এই মাহফিলের ডেটটা পেয়েছেন। ওনার একজন ভাই আছেন পরিচিত ফজলুর রহমান, আমার বাবা যেই মাদ্রাসার প্রিন্সিপাল, উনি একজন সেই মাদ্রাসার দায়িত্বশীল শিক্ষক। ওনার মাধ্যমে যোগাযোগ করবার জন্য আমরা ডেটটা দিয়েছিলাম জাস্ট ওই আন্তরিকতার জায়গা থেকে। আমাদের ডেট দেওয়ার কোনো সুযোগ এখানে সেই সময়ে ছিল না। তো আমরা বিশেষভাবে কৃতজ্ঞ থাকবো আল আমিন শেখ সিরাজি ভাইয়ের জন্য। আমি দোয়া করি আমার প্রিয় ভাইকে যেন আল্লাহ তাআলা ইসলামের কণ্ঠস্বর পুরো পৃথিবীব্যাপী যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে বিশেষ করে কলিজার টুকরা যুবক ভাইরা সবচেয়ে বেশি পরিশ্রম দিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, বুকের তাজা রক্তকে পানি করে দিনরাত খেটে খেটে আজকের এই মাহফিলকে তারা বাস্তবায়ন করেছে এবং তারা অত্যন্ত দায়িত্বশীল। মাগরিবের নামাজের পর থেকে কল দিতেই আছে, হুজুর কখন আসবেন, আমাদের সবকিছু ক্লিয়ার আছে, টাইম মতো মাহফিল হবে। আমরা এমন কমিটি প্রত্যেকটা জেলায় চাই, প্রত্যেকটা থানায় থানায় চাই। আমরা চাই আমাদের মাহফিল শেষ হবে 9টার ভেতরে, যাতে করে আমরা
ওয়াজও শুনতে পারি, ফজরের নামাজটা আমরা জামাতের সাথেও পড়তে পারি। কথা ঠিক আছে কিনা বলে? আমার যুবক ভাইরা পরিশ্রম দিয়েছে। আজকের এই মাহফিলকে পরিচালনা করেছে হাফেজ মোহাম্মদ তাওহীদুল ইসলাম, শিক্ষার্থী, মাদ্রাসাতুল হেরা, টাঙ্গাইল। অত্যন্ত চমৎকার তার কথা আমি শুনেছি। আমি দোয়া করে দেই আল্লাহ তাআলা, এটা আমার শেষ দোয়া, এটা বলেই আমি আমার ভূমিকায় প্রবেশ করব। আমাদের আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা দিন রাত পরিশ্রম করেছে, 2 টাকা হলেও দান করে সহযোগিতার হাত বাড়িয়েছে, আমরা এক বাক্যে দোয়া করব, আপনারা জাস্ট জবান থেকে আমিন বলবেন আওয়াজ দিয়ে। আমি দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন এই মাহফিলের ওয়াসিলা করে মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে। পড়েন সবাই আওয়াজ দিয়ে আমিন। আমার প্রিয় টাঙ্গাইলবাসী, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এশারের নামাজের পরে পরে এত লোক পাওয়া যাবে, ইটস আনবিলিভেবল। যুবকরা না আসলে আজকের মাহফিলটা সম্পূর্ণতা পেত না। আমার মনে হয় আজকের মাহফিলের যত শ্রোতা এসেছে, যদি আমার ভুল না হয় তাহলে আমার মনে হচ্ছে 80 ভাগেরও বেশি আজকের মাহফিলে কলিজার টুকরা যুবক ভাইরা এসেছে, ঠিক কিনা বলে? আমরা কোনো বাড়তি কথা চাই না, আমরা চাইব কনস্ট্রাকটিভলি কিছু কথা বলতে। অল্প কথা, তবে তার ইম্প্যাক্ট, তার প্রভাব, তার আসর যেন সকলের কলিজায় গিয়ে আঘাত করতে পারে। আল্লাহ যেন আমাকে সবার জন্য সেই কথা বলার তৌফিক দান করে। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। ভূমিকায় একটা মেসেজ দিব না, এখনো আওয়াজ আসছে। এই ছেলেবেলে, কারা আওয়াজ করছো? তোমরা কথা বলছো কারা? ইজ দিস ডিসেন্ট ম্যানার? এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে? শুরু থেকে দেখছি আওয়াজ চলতেছে। কেন রে ভাই? ভালোবাসি বলে কি সস্তা? মানে ভালোবাসায় কি উইকনেস হয়ে গেছে? ধমক দিতে আসি নাই তো মাহফিলে, ভালোবাসা দেওয়ার জন্য এই মাহফিলে এসেছি। কত কষ্ট করে এসেছি এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সারা রাত জার্নি করেছি। বোঝার চেষ্টা করেন, আমি এখানে কথা বলতে এসেছি, আপনি কথা বললে হবে না তো। আবার কথা বলে কে? বামে ছেলে পেলে কোনো কথা হবে না আমার কথা ছাড়া। আমি সবার পায়ে হাত রেখে আবদার রাখবো, আমি কোন অহংকারী মানুষ না। অন্তত যুবকরা জানো যে আমি কথা বলি, আমার মুখে একটা মুচকি হাসি অলওয়েজ থাকে। আমি মানুষকে ভালোবেসে কথা বলি। আমাকে সেই স্পেসটা দেন, দেখেন আমি কি কথা বলছি আপনাদের জন্য। Not a single word is allowed here. একটা আওয়াজও আর কেউ করবেন না। একটা মেসেজ দিয়ে আমি আমার তাফসীর কাম ব্যাক করতে চাই। আমার প্রিয় টাঙ্গাইলবাসী, আগে একটা প্রশ্ন করতে চাই। আমার ওয়াজটা জাস্ট কান দিয়ে নয়, কলিজা দিয়ে আপনার শুনতে হবে। আমি প্রশ্ন করছি, আপনারা জাস্ট আমাকে উত্তর দিবেন, যাতে করে আমি আমার মেসেজটা আপনাদেরকে দিতে পারি আজকের এই মাহফিলে। আপনারা কি আপনাদের জীবনে সুখী হতে চান? এই পাশে আওয়াজটা ভালো, এই পাশে আওয়াজটা আসে নাই। আর একবার, আমরা কি আমাদের জীবনে সুখী হতে চাই? আমাদের মুখে কি আমরা অলওয়েজ মুচকি হাসি ধরে রাখতে চাই? আমরা কি একটা প্রশান্তময় জীবন আজীবন কাটাতে চাই? একটাই মেসেজ, ফার্স্ট এন্ড লাস্ট মেসেজ ইন দিস ম্যাটার। প্রথম কথা, শেষ কথা, ভূমিকা। আজ থেকে আল্লাহ আপনার কপালে যা লিখেছেন, যতটুকু লিখেছেন, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে যা দিয়েছ, যতটুকু দিয়েছ, আমি তোমার বান্দা হিসেবে I don't have
any objection on you. হে আমার আল্লাহ, আমার তোমার কোনো সিদ্ধান্ত নিয়ে অভিযোগ নেই। তুমি যা দিয়েছো, যতটুকু দিয়েছো, কেউ যেন বাদ না চায়। আমি শিখাই দিব, আপনারা খালি পড়বেন। আল্লাহ তুমি যা দিয়েছো, যতটুকু দিয়েছো, আমি বান্দা হয়ে খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা 80 ভাগ এসেছে, 100 ভাগ আসে নাই। আরেকবার পড়েন সবাই আলহামদুলিল্লাহ। এই কপালে আল্লাহ যা লিখে রেখেছে তা কখনো হারিয়ে যাবে না, আর এই কপালে আল্লাহ যা লিখে রাখে নাই তা কখনো আসবে না। 10 নম্বর পারা, সূরাতুত তাওবা 54 নম্বর ভার্স। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। Oh my prophet, tell your ummah, whatever I have decided will must happen, and whatever I have not decided will never ever happen. Allah বলছে, হে নবী আপনি বলে দেন, আমি আমার বান্দার কপালে যা লিখে রেখেছি এটা হবে, আর যা লিখে রাখি নাই তা হবে না। পারতপক্ষে কপালের লেখনী 50,000 বছর আগে লিখে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লামা ইকবাল। আমি তার একজন ভক্ত। তার লেখনী হচ্ছে উর্দু ভাষায়, বাট বাঙালিও যখন তার উর্দু লেখা পড়ে এবং বোঝে, আমার দিকে তাকান, ওর গায়ের পশম দাঁড়িয়ে যাবে, এত চমৎকার তার কথা। আমি সেই দিন আল্লামা ইকবালের একটা লেখনী পড়ছিলাম, এই আয়াতকে ঘিরে 8 লাইনের একটা চমৎকার কবিতা আল্লামা ইকবাল লিখেছেন। আমি উর্দুতে কোট করব and then I will translate in বাংলা। আমার আশা আছে যুবকদেরকে উর্দু বললে, হিন্দি বললে বাংলা বলতে হয় না। ওরা হিন্দিও বোঝে, উর্দু বোঝে, আরবিও অনেক যুবক বোঝে, ইংরেজিও অনেক যুবক বোঝে। কথা ভুল না যে? আল্লামা ইকবাল লিখেছেন, जो तुम्हारे नसीब में है वो कभी छिन नहीं सकता, और जो तुम्हारे नसीब में नहीं है वो कभी तुम्हें मिल नहीं सकता। जो तुम्हारी जिंदगी से चला गया उस पर तुम्हें सब्र आना चाहिए, और जो तुम्हारी जिंदगी में आएगा उस पर तुम्हें शुक्र आना चाहिए। रब की फैसले अगर समझना चाहते हो तो ये अक्ल से समझे नहीं जाते। रब की फैसले समझने के लिए दिल में ईमान और यकीन की जरूरत होती है मेरे दोस्त। जिंदगी में जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, और अच्छा वक्त है वो भी लिखा हुआ है। अगर तुम कहते हो कि मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो, बुरा वक्त ही कभी नहीं आएगा। কপালের লেখাটা হারিয়ে যায় না, আল্লাহ যা লিখে রেখেছে তা ঘটবেই ঘটবে। অতএব আজ থেকে হতাশার কোনো কারণ নেই, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অনেক যুবক বসে আছে ছ্যাঁকা খেয়ে, দেখা হয়ে গেছে। ওই যে একটারে পছন্দ করতো, হেই বেডি আর এক জায়গায় বিয়ে করছে, মনটা ভেঙে গেছে। শোনো, একটা কথা বলে দিয়ে যাই, কবে আবার দেখা হবে আমি জানি না।
এই কথাটা পাথর খোদাই করে লিখে রাখবা। ছ্যাঁকা খাইলে মেয়েরা খাবে, পুরুষ মানুষের ছ্যাঁকা খাওয়া কোনো চান্সই নাই। যদি তোমাকে ছ্যাঁকা দিয়ে কোনো মেয়ে একটা বিয়ে করতে পারে, ওর জন্য লজিক্যাল কথা, একদম লজিক্যাল কথা। ও তোমাকে বাদ দিয়ে একটা বিয়ে করতে পারলে তুমি তো 4টা বিয়ে করতে পারবা। মরদ মানুষ পাওয়ার টাইম নাই। কোন মেয়ের জন্য ছ্যাঁকা খাওয়ার টাইম নাই। আমাকে আমার মায়ের জন্য যুদ্ধ করতে হবে, আমাকে আমার পরিবারের জন্য যুদ্ধ করতে হবে। আমি টাঙ্গাইলের ছেলে, কোন মেয়ে আমাকে ছাড়লে আই ডোন্ট কেয়ার। আমাকে আমার লাইফে এমন আকাশে উঠতে হবে, তোমার মতো কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। और भी दुख है जमाने में मोहब्बत के सिवा, राहतें और भी है वसल के राहत के सिवा। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही। बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी। इस जमाने में सनम तू अकेला तो नहीं। ठीक ना बोले? আরে ওই রকম সুন্দরী আরো আছে। ছ্যাঁকা খেয়ে দেখা হয়ে যাও না, উঠে দাঁড়িয়ে যাও। তোমার মতো যুবক দেশকে পাল্টায় ফেলতে পারবে। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন। বউ আছে কার কার? আচ্ছা, আপনাদের বউ আছে, হাত নামান। এবার যাদের কপাল পোড়া, হতভাগা, গরিব গরিব সিঙ্গেলরা হাত তোলো সবাই। সিঙ্গেল কারা কারা এসেছো আজকে? ইন্নালিল্লাহ। আপনাদের কারো বউ নাই? না, আমি বিশ্বাস করি না। আবারও বলছি, কারো বউ নাই? আল্লাহ সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দিও। যারা আমিন কয় নাই ওই শালা বউ পাবে না। আরেকবার জবান দিয়ে বলেন সবাই আমিন। আমার একটা ওয়াজ আমি মজা করে বলেছিলাম, সিরিয়াসলি বলি নাই। আমি বলেছিলাম শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে শীত দূর হবে না। যুবকদের ঘরে ঘরে বউয়ের দরকার। যুবক ভাই আছেন কিনা? আল্লাহ তুমি যুবকদের মনের কষ্ট এই শীতে দূর করে দিয়ে পড়েন সবাই আমিন। আগামীর সংগ্রাম বিয়ের সংগ্রাম, আগামীর সংগ্রাম হালের সংগ্রাম, আগামীর সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। এবার 3টে তাকবীর দিবেন ভাগাভাগি করে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা। দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইয়েরা আমাকে দেখেন, একটা কাশি দেন। বাবারে বাবা। এই সিঙ্গেলরা, আজকে বউওয়ালাদের গায়ের কিন্তু জোর অনেক বেশি। দেখায় দেওয়া লাগবে কার গায়ের জোর আসলে কত বেশি। ঠিক কিনা বলে? বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি শুধুমাত্র বলবেন আল্লাহু আকবার, নাম্বার আমি দিব। বিবাহিত ভাইরা রেডি হয়ে যান। লিল্লাহি তাকবীর। হয় নাই, সাউন্ডটা হয় না। আমি আরেকবার চান্স দিচ্ছি, দয়া করে মায়া করে। আমি আপনাদের দলের লোক। বিবাহিত ভাইরা আরেকবার লিল্লাহি তাকবীর। ঠেলে ঠুলে 65, এর বেশি দেওয়া সম্ভব না। 65। এবার আমার সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেল লাইট কাশি মারো। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা তোমাদের পালা। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিতে। আজকে আমার সিঙ্গেল ভাইরা বলতে গেলে 90 নাম্বার পেয়ে পাস করেছে। ঠিক কিনা বলে? আর কোন বাড়াবাড়ি নেই। এখন হবে কোরআন থেকে তাফসীর এমন জোরে সবাই মিলে তাকবীর দিবেন এই মুহূর্তে যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক গায়ে জোর আছে কিনা। একদম হুঙ্কার দিয়ে বলবেন যেন কালকে ইউটিউবে ওয়াজটা আপলোড হলে প্রমাণ হয়ে যায় টাঙ্গাইলের সন্তান কোন বিড়ালের বাচ্চা নয়, সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে।
নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, টাঙ্গাইলবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করে, পড়েন সবাই আমিন। এতক্ষণ মজা করেছি, হেসেছি, এটা বিশেষ করে আমি করি যুবকদের জন্য। কারণ দেখেন, যুবকদেরকে যদি আপনি কানেক্ট করতে চান, ওদেরকে ওদের ভাষায় কথা বলে বোঝাতে হবে। আমার চিন্তা দিয়ে চললে হবে না, যুবকদের চিন্তা অনুযায়ী আমাকে চলতে হবে, তবেই যুবকরা আমার কথা শুনবে। আমি তোমাদের জন্য মজা তামাশা একটু করলাম, জাস্ট তোমাদেরকে অ্যাক্টিভ করবার জন্য। আমি এখন আর কোনো হাসি ঠাট্টার কথা বলবো না। সো বি সিরিয়াস, ইউ হ্যাভ টু বি ভেরি সিরিয়াস। আমার চোখে চোখ রাখো, আমার ডান হাতের দিকে একবার তাকাও, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, সবাই তাকান। এই কিতাবটার নাম দেখছেন, আওয়াজ কত কমে গেছে। আরেকবার, কিতাবটার নাম। এই কোরআনে কোনো ভুল আছে? ইমানের প্রশ্ন, ভুল আছে? কোন সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নেই, ভুলের লেশ মাত্র নেই। মুত্তাকিদের জন্য কিতাবটাকে গাইডলাইন করে পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই কোরআন থেকে আমরা আজকে যে সূরার তাফসীর পেশ করব, বামে কথা বলে কে এরা? ওয়্যার ইজ দ্য ভলান্টিয়ার্স? ভলান্টিয়ার্সটা কোথায় ভাইরা আমার? ভাইজান, আপনাদের আমার আবদার আপনাদের কাছে, আপনারা একটু এদেরকে দেখে রাখেন। কারণ ওয়াজের মাঝে আমি কাউন্টার দিলে ওয়াজের সৌন্দর্য নষ্ট হবে। আপনারা কথা বললে লেট দেম কিপ কোয়াইট, ওদেরকে চুপ করতে হবে, আপনি চুপ করাই দিবেন। আমি কোনো কাউন্টার দিব না, ওরা আমার ভালোবাসার মানুষ। যুবকদেরকে ধমক দিলে আমার কলিজে আঘাত লাগে, ওরা আমাকে ভালোবাসে তো, তাই না? বলেন। তাফসীর করব যে সূরা থেকে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইনফিতার। এবার আমার টাঙ্গাইলবাসীর পালা। আমি চাই শেষ পর্যন্ত বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইনফিতার। বলেন সবাই, সূরাটার নাম। আওয়াজটা 80 ভাগ আসছে, 100 ভাগ চাই। সূরাতুল ইনফিতার। এই সূরাটা রয়েছে 30 নাম্বার পারা। আর একটু আওয়াজ চাই আগের চাইতে জোরে। বলেন সবাই, কত নাম্বার পারা? আওয়াজ আসা শুরু হয়ে গেছে। এই সূরা রুকু সংখ্যা হচ্ছে 1টা। বলেন সবাই, কয়টা? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 19টা। বলেন সবাই, কয়টা? এই সূরার পর্ব হচ্ছে মাক্কি পর্ব। এটা মাক্কি চ্যাপ্টারে নাজিল হয়েছে, এটা মাক্কি সূরা। এবার আপনাদের পালা। সূরা ইনফিতার কি মাদানী সূরা না মাক্কি সূরা? এবার যে আওয়াজটা একটু কমে গেল, আরেকবার, মাদানী সূরা না মাক্কি সূরা? প্রতিটা সূরার তাফসীর পেশ করতে গেলে আপনাকে 5টা বিষয়ে মাস্ট কথা বলতেই হবে। লুক অ্যাট মাই 5 ফিঙ্গার্স। 5টা আঙ্গুল দেখে উত্তর দিবেন। যে কোনো সূরার তাফসীর পেশ করতে গেলে কয়টা বিষয়ে কথা বলতে হয়? আর একটু জোরে, কয়টা? প্রথম হচ্ছে সূরা আয়াতের সঠিক তেলাওয়াত। এটা আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে এই সূরার আলোচ্য বিষয় কি। 3 নাম্বার, আপনাকে জানতে হবে এই সূরার শানে নুজুল কি। 4 নাম্বার, আপনাকে জানতে হবে আয়াতের সঠিক সাবলীল তরজমা কি।
সর্বশেষ আপনাকে জানতে হবে ব্যাখ্যা এবং শিক্ষা কি। এবার আপনাদের পালা, সর্বশেষ জানতে হবে ব্যাখ্যা এবং শিক্ষা। এই পাঁচটা বিষয়ে আজ আমি যতটুকু পারি, as much as I can, I will try my best level। আসুন আমরা প্রথমেই সূরা ইনফিতারের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারটা জেনে নেই। এই সূরার আলোচ্য বিষয় আসলে কি? এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে দ্য রিয়ালিটি অফ দ্য ডে অফ জাজমেন্ট। এই পুরো সূরার ভেতরে আল্লাহ তাআলা কিয়ামতের চিত্র কেমন হবে, কিয়ামতটা কেমন করে এস্টাবলিশ হবে, কিয়ামতের দিন মানুষের অবস্থা কেমন হবে, এই পুরো সূরাটাই হচ্ছে আল্লাহ তাআলা ডিসক্রিপশন অফ কিয়ামা, কিয়ামতের বর্ণনা দিয়েছেন সূরা ইনফিতারে। এটা হচ্ছে এই সূরার আলোচ্য বিষয়। এবার আসুন আমরা জেনে নেই এই সূরাটা নাজিল হয়েছিল কেন, কোন উদ্দেশ্যে নাজিল হয়েছিল। হাদিসে আসছে মক্কার কাফেররা যখন আখিরাতকে ভুলে দুনিয়ামুখী হয়ে গেল, তারা পরকালের কথা শুনতেই চায় না। ইভেন অনেক মুসলমানরা পরকাল থেকে বিমুখ হয়ে গেল। দুনিয়া দুনিয়া চাই, দুনিয়া চাই, দুনিয়া চাই। যখন সবাই দুনিয়ামুখী হয়ে গেল, সূরা ইনফিতার দিয়ে সবাইকে কিয়ামতের কথা স্মরণ করায় দিলেন একজন। বলেন সবাই, তিনি কে? এবার একটা প্রশ্ন করতে চাই আমার টাঙ্গাইলবাসীর কাছে, যাতে করে আমি বুঝতে পারি যে আমার শ্রোতা আসলে ইসলাম সম্পর্কে কতটুকু জানে। বাধাবার উদ্দেশ্য আমি আসিফ হুজুরের বিন্দু পরিমাণ নেই, জাস্ট উত্তর দিবেন আওয়াজ করে। বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না পরকালের জীবনটা বেশি লম্বা? আওয়াজটা আরেকটু জোরে চাই, ভয় পাবেন না। আমি কাউকে আটকাবার জন্য জিজ্ঞেস করি নাই। এমন কোন প্রশ্ন আমি করব না যে প্রশ্ন আপনার নলেজের বাহিরে হবে, এটা আপনি বুঝলেই পারবেন। আরেকবার উত্তর দিবেন। আমার টাঙ্গাইলবাসী জবান খুলে বলবেন, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমার বয়স যদি আপনারা বলেন যে আসিফ হুজুরের বয়স মনে হচ্ছে 25 থেকে 30, এই মাহফিলে এমন মুরব্বী আছে যার বয়স 60। আমার মায়েদের মাঝে অনেক মা আছেন যার বয়স 65 প্লাস কিংবা 70। একটা 80 বছরের মুরব্বী যখন কিয়ামতকে দেখবে, পরকালকে দেখবে, আল্লাহ বলছে, সে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা জাস্ট ইট ওয়াজ লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো দুনিয়ার জীবনটা আমার কাছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। এই সূরা আপনাকে সেই স্মরণ দিবে যে দুনিয়াটা আপনার আসল জায়গা নয়। এবার একটু আমার চোখের দিকে তাকান সবাই, লুক অ্যাট মাই আইস, চোখে চোখ রাখেন। আমার জামা যে আপনারা দেখতেছেন, ব্ল্যাক জুব্বা, এই যে ওয়েস্ট কোট, টুপি, আমি অহংকার ছাড়া একটা কথা বলছি, আয়াতের তাফসীর করবার জন্য, আর কোনো উদ্দেশ্য আমার নাই। সূরা ইনফিতারের বাস্তবতা হচ্ছে এইরকম, আমার দেহের এই যে ঘড়িটা আমার হাতে আছে, এটা বিদেশি ওয়াচ, অনেক দামি ঘড়ি। আমি অহংকার না, শো অফ না, কি বলছি আগে তা বোঝার চেষ্টা করেন। আমার এই টুপি পাকিস্তান থেকে আমি আমার জন্য অর্ডার দিয়ে বানিয়েছি। আমার এইটা দামি কোটি, দামি জুব্বা, দামি জুতা। আমি মাঝে মাঝে ভাবি, এত ব্র্যান্ডের ঘড়ি, জুব্বা, জামা, টুপি, চশমা, একটা ট্রাক এসে আমাকে জাস্ট আঘাত দিবে, আমার রূহটা বের হয়ে যাবে।
আমার দেহের সব চাকচিক্যময় জামা খুলে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করা হবে, এটার নামই দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, গাওয়া যাবে নাকি যাবে না? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? দেহ তোমার চর্ম চক গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? এই কিয়ামতকে স্মরণ করার জন্য, এই কবরকে পরকালকে স্মরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতার নাযিল করেছে। এবার আমরা আয়াত পড়ব আর তরজমার দিকে যাব। আল্লাহ বলছেন প্রথম আয়াত, ইদাস সামাউ ফাতারাত, when the sky splits open, যখন আকাশটা ভেঙে পড়বে, ওয়াইদাল কাওয়াকিবু তাফারাত, when the stars fall away, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ছিটকে ছিটকে পড়বে। এই তাফসীরটা বোঝার জন্য আমার হাতের দিকে তাকান। এইটা আমার হাতে একটা কাগজ বা পোস্টার। টাঙ্গাইলবাসী, আমার হাতে এটা কাগজ বা পোস্টার। এই মুরব্বীরা হয়তো বা নাও বুঝতে পারেন, যুবকরা একটু এই কথাটা বোঝেন। আমি আমার বাচ্চাকালে একটা বল দিয়ে খেলতাম, এটার নাম হচ্ছে পিং পং বল। আপনারা নাম কখনো শুনছেন এইটা? ওই যে কিছুটা রবার টাইপের, টিপ মারলে দেখবা গলে যায়, পানির মধ্যে রাখলে এটা আবার ফুলে যায়, এরকম একটা বল আছে। এটা তোমরা সবাই চেনো। আচ্ছা, আমি ওই বলটা চেনাতে চাই না, আমি তাফসীর করতে চাই, তাই বললাম, আদারওয়াইজ বলতাম না। মনে করো, আচ্ছা ওইটা আরো বাদ দিলাম, আর একটা সহজ এক্সাম্পল দেই। তাসবিহ আছে না, জিকির করি আমরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে বলেন, তাসবিহ আছে না নাই? তাসবিহের ভেতরে দানা, ছোট ছোট দানা আছে না নাই? এবার কেউ ডান দিকে দেখবেন না, এই যে বামে একটু কষ্ট করে তাকান, তাফসীরটা একটু বোঝার ট্রাই করেন যে কিয়ামতের দিন আকাশের তারাগুলো কেমন করে ছিটকে পড়বে। আল্লাহ এই আয়াতে তা বুঝিয়েছেন। আমি এই কাগজের উপরে কয়েকটা তসবির দানা রাখলাম, দানা। এবার এটাকে আমি সমান করে রেখে দিয়েছি। এই কাগজটাকে এবার আমি ধরে একটা ছিটকা মারলাম, প্রত্যেকটা দানা ডানে বামে সামনে পেছনে ছিটকে ছিটকে পড়বে, উড়ে উড়ে পড়বে। আল্লাহ বলছেন কিয়ামতের দিন, ওয়াইদাল কাওয়াকিবু তাফারাত, the stars will fall away, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পৃথিবীর চতুর্দিকে ছিটকে ছিটকে পড়বে। এবার আল্লাহ বলছেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সুনামি শুরু হয়ে যাবে, সুনামি। আপনারা হয়তোবা জানেন, গত শুক্রবার ভূমিকম্প হয়েছিল, মনে আছে? এই তো বাঘের বাচ্চার উত্তর পেয়েছি, মনে আছে সবার?
আমি খাটে শুয়েছিলাম যখন ভূমিকম্প হয়, একদম জুমার আজানের কিছুক্ষণ আগে, যতটুকু আমার মনে পড়ে এটা হয়েছিল। তো আমি দেখলাম যে পুরো ফ্ল্যাটটা একটা কাঁপুনি মারলো, একটা ঝাঁকুনি মারলো। আল্লাহ বলছে এটা কোনো নরমাল ঝাঁকুনি নয়, কিয়ামতের দিন পুরো সমুদ্রের পানিগুলো টকবক টকবক করে ফুটবে, এমন ভাবে সুনামি ঝড় শুরু হয়ে যাবে, পুরো পৃথিবীর মাটির নিচ থেকে থরথর করে একটা কাঁপুনি উঠে যাবে। আল্লাহু আকবার। ওয়াইদাল কুবুর বু'থিরাত। আমার তাফসীর আপনারা এতক্ষণ কি বুঝেছেন আমি জানি না, আমার কোনো আহামরি যোগ্যতা নেই, বাট এখন যে আয়াতের তাফসীর করব এটা যদি আমি বোঝাতে না পারি আমার ওয়াজের কোনো দাম নাই, এটা আমাকে বোঝাতেই হবে। বু'থিরাত মানে হচ্ছে বিক্ষিপ্ত করে খোঁজা। একটু এক্সাম্পল দেই, আমি তো স্কুলের ছাত্র, আমি স্কুলে পড়েছি, মাদ্রাসাতেও পড়েছি। আচ্ছা, এইটা বাদ, টিস্যুর প্যাকেটটা নিলাম ব্যাখ্যা করার জন্য। এইটা আমার আপনার স্কুলের ব্যাগ। এই আমরা এই স্কুলে পড়েছি না সবাই? কথা না বললে ওয়াজ কাকে বলবো? করি নাই আমরা, পড়ি নাই সবাই স্কুলে? তোমাদের মনে আছে কিনা, বাট আমার মনে আছে। স্কুলের ব্যাগে দেখতাম আমি, আমার খাতা থাকতো, বই থাকতো, তোমার কলম থাকতো, তারপরে ওই যে একটা আবজা আবজা লেখা হয় পেন্সিল থাকতো, তারপরে তোমার জ্যামিতি বক্স থাকতো। থাকতো নাকি থাকতো না বলো? তো ব্যাগের মধ্যে একটা ব্যাগ, একটা চেইন, ওর ভেতরে খাতা, ওর ভেতরে কলম, ওর ভেতরে জ্যামিতি বক্স, ওর ভেতরে সব, ওর ভেতরে আপনি সাইকেলের চাবি রেখেছেন। এটা বুঝলে আপনি তাফসীর বুঝবেন। কিসের চাবি? হ্যাঁ জোরে, কিসের চাবি? টং টং, স্কুল ছুটি হয়ে গেছে, আরে বাড়ি যাবো বাড়ি যাবো, লাফ দিয়ে বের হয়েছেন, সাইকেলের সামনে এসে ভাবছেন আয় হায় হায়, চাবি তো রাখছি ব্যাগের ভেতরে, ব্যাগে তো আমার 14 গোষ্ঠীর সব মালপত্র ব্যাগে ঢুকানো। এবার আপনি কি করবেন? বই বের কর, খাতা বের কর, কোন মতে চাবিটা আমাকে খুঁজতেই হবে। এই যে আপনি তন্ন তন্ন করে খুঁজলেন, এটাকে আরবিতে বলা হয় বু'থিরাত। ওয়াইদাল কুবুর বু'থিরাত, কবরগুলোকে তন্ন তন্ন করে খুঁজে যে যেখানে যেমন ভাবে দাফন করা হয়েছিল প্রত্যেকটা মানুষকে আবার জীবিত করে তুলবে একজন। বলেন সবাই তিনি কে? এবার বলেন তো, আমাদের আদি পিতা, প্রথম পুরুষ, প্রথম নবী, কেউ যেন আটকে না যায়। আবারও প্রশ্ন করছি, প্রথম নবী, প্রথম পুরুষ, প্রথম মানব নাম কি? তো আদম আলাইহিস সালামের নামটা তো আসতে বললে হয়, বলেন সবাই নাম কি? তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এবং আগামী পর্যন্ত যারাই মারা গেছে সবাইকে কবর থেকে তোলা হবে। এবার আমি চশমাটা খুলছি, আমি একটু অভিনয় করতে চাই। এই বামে যারা আছো, তোমাদের কাছে আমার আবদার, তোমরা খুবই মনোযোগী আছো, আমার চোখটা একটু দেখেন, আমি একটু অভিনয় করে আপনাকে কিয়ামতের ওই দিন কেমন হবে বোঝাতে চাই। মানুষ হাজার হাজার বছর কবর থেকে শুয়ে উঠবে, চোখ খুলবে। এবার আল্লাহ বলছে ওই দিন মানুষ কবর থেকে উঠে তার প্রথম চিন্তা কি হবে, এবার আল্লাহ এটা বলতেছে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এই আয়াতের ব্যাখ্যা আমি পড়েছি মাত্র 4 থেকে 5 মাস হয়েছে, কয়েকদিন ঘুমাইতে পারি নাই। আমার তাকওয়া অনেক বেশি তা বলছে না, বাট আমার ঘুম আসে নাই শুধু এই আয়াতের ব্যাখ্যা পড়ার কারণে। কি মারাত্মক কথা! আল্লাহ বলছেন যখন তুমি কবর থেকে উঠবা তোমার প্রথম চিন্তা মাথায় এটা আসবে যে আমি আমার দুনিয়ার জীবনে কোনটাকে বেশি গুরুত্ব দিয়েছি আর কোনটাকে আমি কম গুরুত্ব দিয়েছি। এটা হচ্ছে প্রথম চিন্তা। এটার এক্সাম্পল দেখেন, আজকের এই মাহফিলে আমি অনেকজনকে দেখলাম বসে বসে মোড়ে বিড়ি টানতেছে। হাসির জন্য বলি নাই, এই হাসো না, আমি হাসির জন্য বলি নাই। আমাদের মাহফিল চলছে, মোড়ে অনেক লোক বিড়ি টানছে। আমি বাস্তবিক এক্সাম্পল দিচ্ছি। যেদিন কবর থেকে মানুষগুলো উঠবে
ওর প্রথম চিন্তা আসবে, ইস রে, আল ফালাহ যুব সংঘের উদ্যোগে আজ যদি আমি বিড়ি না খেয়ে তাফসীর মাহফিল শুনতাম, আমল করতাম, আজ কিয়ামতের দিন আমাকে এত বেশি পেরেশান হওয়া লাগতো না। ঠিক কিনা বলে? 2 নাম্বার এক্সাম্পল দিচ্ছি আমার মা বোনদেরকে নিয়ে। আম্মা জান, আমি আসিফ হুজুর আপনার শত্রু নই। আমি যা বলছি গায়ে মাপবেন না, ব্রেন দিয়ে বুঝবেন যে আমি সঠিক বলছি না ভুল বলছি। বেশিরভাগ মেয়ের কাছে আজকাল পর্দার চাইতে টিকটকে নাচা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমি তো অবাক হয়ে যাই, আজকালকার মেয়েরা অনেকে টিকটক করে, বোরকা পরে টিকটক করে। বলো, কিয়ামতের দিন সে ভাববে, হায় হায়, যদি আমি টিকটক না করে বোরকা পরে দিনদার হতাম, তবে কিয়ামতের দিন আজকে আমার জন্য এত পেরেশানি হতো না। এবার আমার আব্বা জানদের পালা, যুবকদেরটা এর পরে বলবো। আব্বা জান যারা এসেছেন, আমি আপনার পায়ে হাত রেখে একটা কথা বলতে চাই, দাড়ি রাখলেই জান্নাতি হওয়া যায় না আব্বা জান। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লেই আব্বা জান জান্নাতি হওয়া যায় না। আপনার ছেলে বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়ে দেন না। আপনার ছেলে পার্কে গিয়ে প্রেম করে, টিকটকে প্রেম করে, হোয়াটসঅ্যাপে প্রেম করে, মেসেঞ্জারে প্রেম করে, এই প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনজনকে বহন করতে হবে। যুবক ভাইরা, বাবা সেই দিন ভাববে, ইস রে, আমি যদি আমার ছেলেকে হালাল ভাবে বিয়ে করাই দিতাম, তাহলে আজ ওর গুনাহের ভাগ আমার মাথায় বহন করতে হতো না। এবার আমার ঠিক বলতে হবে না, কথা বোঝো। এবার যুবকদের পালা। এই যুবক, আমার দিকে একটু তাকাও তো। সরি, মাইকটা হঠাৎ, সরি, কেউ বাদ যাবেন না। তোমরা দেখতে পাচ্ছ তো আমাকে, তাই না? আমার মুখে এই যে কালো কালো, এটার নাম কি? মাশাআল্লাহ, উত্তর পেয়ে গেছে। আরেকবার বলো, এটার নাম কি? কেউ আমাকে পাম দিবেন না, যা বলবেন মন থেকে। আমি যে দাড়িটা রেখেছি, তোমরা বলো, আপনারা বলেন, তোমরা বলবা। যুবক ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? আমার হাবিবুল্লাহ মেজবা ভাই, আমি কথা আপনি আমার সঙ্গে একমত হবেন। অনেক যুবক দাড়ি ক্লিন শেভ করে জাস্ট একজন মেয়ের কাছে পছন্দনীয় ছেলে হওয়ার জন্য। তোমার বোঝা উচিত, এই যুগে যেই মেয়ে দাড়িওয়ালা যুবককে পছন্দ করতে চায় না, সে তো তোমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যুবক ভাড়া, অনেক মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, বলে দাড়িওয়ালা খ্যাত, চাচা, দাদা, নানা, টিটকারি মারে। আমি বলবো, আমি জানি আজকের মাহফিলে প্রত্যেকটা মায়েদের, বোনেদের দাড়িওয়ালা পছন্দ, দিস ইজ মাই বিলিফ। বাট যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, তাকে উইথ ডিউ রেসপেক্ট বলে দিবা, আপনার মতো রুচিওয়ালি মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা সিংহ পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই। যুবক ভাই, যেই যুবকগুলো আজকে দাড়ি ক্লিন শেভ করছে, ওই যুবকটা কিয়ামতের দিন উঠেই বলবে, হায় হায়, আমি যদি আমার দাড়ি ক্লিন শেভ না করে দাড়ি রাখতাম, তবে আজকে কিয়ামতের দিন আমাকে পেরেশান হওয়া লাগতো না। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলে, এই যে একটা জিনিস বের করছি, সকলের পকেটে এই জিনিসটা আছে, এই যে ফোন। না না বাচ্চা, বাবুরা কথা বলো না, যুবকদের মোবাইল ফোন পকেটে আছে। আমি যা বলছি হাসবা না, বোঝার চেষ্টা করো। এখানে আলেম ওলামা আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, তোমরা আমার কথাকে ফাইজলামি হিসেবে নিও না। আমি একদম তোমাকে হাসির খোরাক দেওয়ার জন্য বলছি না, আমি আগেই বলে দিলাম। অনেক যুবকের মোবাইল ফোন চেক করলে এখন পর্নোগ্রাফি খুঁজে পাওয়া যাবে, অনেক যুবকের ফোন। অনেক যুবক এই মাহফিলে এসে তার মোবাইল ফোন দিয়ে তার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করেছে এই মাহফিল থেকে। অনেক যুবকের পকেট খুঁজলে পাওয়া যাবে ডার্বি বিড়ির প্যাকেট, এই মাহফিলে পাওয়া যাবে। অনেক যুবক এই মাহফিলে বসে আছে, আল্লাহর কসম, আমি কোনো হাসি মজাকের জন্য এই কথা বলি নাই, আমি হাসির জন্য বলি নাই। অনেক যুবকের পকেটে এখন যদি আপনি খুঁজেন মোবাইল ফোনটা, আপনি পাবেন
ওই যুবকটার পুরো অডিও গানের রেকর্ডে সব হিন্দি গান ভরে দেওয়া আছে। বলেন ঠিক আছে কিনা বলে? এই যুবক ভাইরা, তোমার কাছে আজকে নামাজের দাম নাই, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত একটা ওয়াক্ত নামাজ পড়ে না। জুমার দিন আসে, কখন আসে জানো? যখন অলরেডি একামত শুরু হয়ে গেছে, কোন মতে লুঙ্গি বানতে বানতে আসে, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আরেকটা ফেরাবে, তার আগে লুঙ্গি তুলে দৌড় মারে। ঠিক না বলো? আজ তোমার কাছে দুনিয়া গুরুত্ব পায়, আখিরাত গুরুত্ব পায় না। বাট যখন তুমি কবর থেকে উঠবা, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তোমার প্রথম কথাই হবে, আয় হায়, আমি যদি পরকালকে দাম দিতাম আর দুনিয়াকে পায়ের নিচে পিষে ফেলতাম, তবে আজ আমার জন্য জান্নাতের ফয়সালা হতো। ঠিক না বলেন? এবার বলেন তো, আমার নবীজির সবচেয়ে কলিজার টুকরা মেয়ে, বেঁধে যাবেন না, সবচেয়ে আদরের মেয়ে, যার বিয়ে হয়েছিল আলীর সাথে, সেই মেয়ের নাম কি? ডানে ওরা খুব অ্যাক্টিভ, বামে আপনারা বলেন না। এই হাদিসটা আমার শেষ হাদিস। আর একবার, মেয়েটার নাম কি ছিল? স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার একটা শেষ প্রশ্ন করব, যে উত্তর বাচ্চাও দিতে পারবে। বলেন তো, ফাতেমার গর্ভ থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল, এক হচ্ছে হাসান, দুই হলো, মাশাআল্লাহ, উত্তরটা এবার আসছে মনের মতো করে। আরেকবার, হাসান এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার উপরে আখিরাতকে কত প্রাধান্য দিয়েছেন, একটা হাদিস বলবো, and we will move on to the next, and that is supplication। আমরা দোয়া করে, আমার আবার অনেক দূরে মাহফিল আছে। এই প্রিয় ভাইরা 2 নভেম্বর ডেট নিয়েছিল, পরবর্তী সময়ে তারা পারে নাই, এই জন্য ক্যান্সেল হয়েছে। পরে বাদ মাগরিব দিয়েছি, তা আমি বললাম, ভাইজান বাদ মাগরিব না করে বাদ এশা করেন, অনেক লোক আসতে পারবে। সেই সুবাদে এই মাহফিলে আসা আপনাদের ভালোবাসায়, এইটা করে প্রায় 1.5 ঘন্টা দূরে আমাকে উঠতে হবে রাত 10টায়। অলরেডি টাইম আমার শেষ। বাক্য আছে, প্রবাদ বাক্য, শেষ ভালো যা, সব ভালো তা, আমরা শেষটা ভালো চাই। লাস্ট একটা হাদিস বলছি। ফাতেমার ঘরে 3 দিন যাবত কোনো চাল নাই, ডাল নাই, ভাত নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে, আলী, আমরা কি করতে পারি যা করলে ঘরে চাল ডাল আসবে? আলী ডাক দিয়ে বলছে, ফাতেমা, বাবার কাছে যাও, গিয়ে বলো, আব্বা জান, আতিনি শাইআন, আমাদেরকে কিছু খাবার দান করেন। আমি আলী এবং ফাতেমা এবং আমার 2 সন্তান ক্ষুধার্ত হয়ে বসে আছে। এবার ফাতেমা বলছে, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। এবার ফাতেমা নবীর ঘরে আসছে। স্টেজের এই দেখেন বাঁশ, ডান দিকে বাম দিকে একটা বাঁশ, মনে করেন এইটা আমি আসিফ হুজুরের বাড়ি। আমাদের জন্ম হচ্ছে গ্রামে, এই গ্রামের বাড়িতে, মাটির বাড়িতে সামনে একটা, ভুল হলে বলে দিবেন, আমার ভুলও হতে পারে, আমরা বলতাম উঠান বা বারান্দা। কথা কি ভুল আছে না ঠিক আছে? ওই যে মাটির বাড়ির সামনে বারান্দা থাকে একটা, তো নবীর বাড়ির সামনে একটা বারান্দা ছিল। ফাতেমা আসছে, এসে গেটে জাস্ট ঠক ঠক করছে। নবীজি বুঝে গেছে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আমার ঘরে ফিরে এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এবার নবীজি গেটটা খুলে দিয়েছে, ফাতেমা প্রস্তুত হয়ে আছে, আব্বা গেট খুললেই আমি সালাম দিব। গেট খোলার পরে ফাতেমা সালাম দেওয়ার আগেই নবীজি ফাতেমাকে সালাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এবার ফাতেমার ডান হাত ধরে নবীজি ঘরে নিয়ে আসছেন, খাটে নিয়ে এসে নবীজি বলছে, ফাতেমা, আম্মা জান, তুমি বসো। ফাতেমা বসে গেছে, নবীও বসে গেছে। এবার নবীজি ডাক দিয়ে বলছে, মা লাকি ইয়া ফাতেমা, হে ফাতেমা, তোমার কি হয়েছে? ও আম্মা জান, তোমার চেহারা বলছে আমার মা মনে হয় অনেক ক্ষুধায় রয়েছে, অনেক ক্ষুধার্ত রয়েছে। আম্মা জান, কি লাগবে আমাকে বলো। ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান, আতিনি শাইআন, কিছু খাবার দেন আমাকে। বলছে 3 দিন যাবত না খাওয়া। ফাতেমা, আমি আলী,
আমার স্বামী আলী সবাই না খাওয়া, আব্বাজান কিছু খাবার দেন। এবার আব্বাজান বুঝে গেছে ফাতেমা খুব ক্ষুধার্ত হয়ে আমার কাছে বাধ্য হয়ে এসেছে। এবার নবীজি ডাক দিয়ে বলছে, ফাতেমা আমি তোমাকে দুইটা অপশন দিব, দুইটা। এক হচ্ছে আমি তোমাকে 5টা বকরি দিব। 2 নাম্বার অপশন হলো আমি তোমাকে 5 শব্দের দোয়া শিখায় দিব। এবার টাঙ্গাইলবাসী চোখ দিয়ে দেখলে হবে না, আমাকে উত্তর করতে হবে 5টা বকরি অথবা 5 শব্দের দোয়াটা বলতে এত ভয় লাগে মিয়া? বলেন সবাই, 5টা বকরি অথবা 5 শব্দের। ফাতেমা তুমি কোনটা নিবা আমাকে বলো। ফাতেমা বুঝে গেছে আমার আব্বাজান আমাকে পরীক্ষা করছে যে আমার কাছে দুনিয়া বেশি দামি না আখিরাত বেশি দামি। ফাতেমা এবার বলছে, আব্বাজান আমার 5টা বকরির কোনো দরকার নাই, আপনি যদি আমাকে 5 শব্দের দোয়া শিখায় দেন আমি ফাতেমা খুশি মনে আজ আমার বাসায় ফিরে যাব। কোন সবাই সুবহানাল্লাহ। এবার একটু দোয়াগুলো আমার সাথে পড়বেন, ক্যামেরায় রেকর্ড হচ্ছে, কালকে ইউটিউবে আপলোড হয়ে যাবে, মুখস্থ করে নেবেন। একটু কাশি দেন সবাই। দোয়াটা শিখাইতে পারলে একটু ভালো লাগবে যে যাই হোক দোয়াটা শিখায় আসছি অন্তত পক্ষে। বলেন সবাই আমার সাথে, ভয় পাবেন না, এই ভয় নাই, যা মনে চায় যতটুকু মনে চায় বুঝবেন, শুনবেন এবং বলবেন। বলেন সবাই, ইয়া আউওয়ালাল আউওয়ালিন। মাশাআল্লাহ, সাউন্ড পছন্দ হয়েছে, কারণ আরবি দোয়া তো পড়তে ভয় পাচ্ছেন, তাও গলায় সাউন্ড যায়নি, মাশাআল্লাহ। এবার সেকেন্ড শব্দ, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। শেষ 2টা শব্দ অনেক সহজ, এজন্য আস্তে বললে মানবো না, জোরে বলতে হবে। পড়েন সবাই, ইয়া রাহিমাল মাসাকিন। এই তোর মুসলমানি দিয়ে দিব। এই সোনামণি, নতুন নতুন বসো, বসে পড়ো। আর মুসলমানি হয় ত্রিং বিং করতেছে, চুপ করে বসে থাকো। এবার পরের শেষ শব্দের দোয়া, ইয়া আরহামার রাহিমিন। এই 5 শব্দের দোয়া যে অভাবে পড়বে, আল্লাহর হাবিব বলেছেন এই 5 শব্দের দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার ঘর থেকে অভাব দূর করে দিয়ে রিজিক দ্বারা ভরপুর করে দিবে। কোন সময় সুবহানাল্লাহ। এবার ফাতেমা 5 শব্দের দোয়া শিখে বাসায় ফিরে আসছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় বসে আছে। ফাতেমা খাবার আনবে, আমি খাবো, হাসান খাবে, হোসাইন খাবে, কিন্তু হাতে তাকায় দেখছে হাতটা খালি, খাবার দাবার কিছু নাই। আলী ডাক দিয়ে বলছে, ইয়া ফাতেমা আইনা তুআম, খাবার কোথায়? ফাতেমা তোমার হাত তো খালি দেখতে পাচ্ছি। ফাতেমা এক চমৎকার উত্তর দিয়েছে। ফাতেমা বলছে, যাহাবতু লিদ দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি আল্লাহর নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম রে আলী। আমার নবী আমার দুনিয়া দেয় নাই, আমার 2 হাত ভর্তি আমাকে আখিরাত দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আলী বলছে, ফাতেমা আমি জামাই আমার শ্বশুরের কাছে যাব। এবার আলী নিজে নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইয়ান, নবী হে কিছু দেন, খাবার দেন, আমি ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হোসাইন ক্ষুধার্ত। নবীজি বলছে, আলী তাই নাকি, খাবার লাগবে? নট আ বিগ ডিল, আমি তোমাকে দিব, বাট 2টা অপশন দিব। 1, আমি তোমাকে 5000 বকরি দিব। 2, আমি তোমাকে 5 শব্দের দোয়া শিখাবো। ও আলী, which option you wanna select for you? আলী তুমি কোনটা নিবে? আলী বুঝে গেছে আমার নবী আমাকে পরীক্ষা করছে, আমি কি দুনিয়া চাই না আখিরাত চাই। এবার আলী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ
5000 বকরি, আই ডোন্ট নিড ইট, এটা আমার দরকার নাই। আপনি জাস্ট 5টা শব্দের দোয়া শিখাই দিবেন, আমি আলী খুশি মনে আমার বাসায় ফিরে যাব। নবীজি বলছে, আলী পড়ো আমার সাথে 5 শব্দের দোয়া। আলী পড়েছে, বাসায় আসছে। ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী তোমার হাত তো খালি। কি আবার তুমি না আমারও খুব ধমক দিলা। ফাতেমা, এই না তোর খাবার কোথায়, পেটে আমার ক্ষুধা, তোমার হাত তো খালি। আলী আলী বলছে, ফাতেমা তোমার সাথেও যা হয়েছে আমার সাথেও তাই হয়েছে। দাহাতুলিদ দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি চেয়েছিলাম দুনিয়া, আমার নবী দিয়েছে পরকাল, আমার কোনো অভিযোগ নেই, চলো আমরা দুইজন মিলে আমল শুরু করে দেই। আলী এবং ফাতেমা 5 শব্দের দোয়ার আমল শুরু করেছে। হাদিসে আসছে 3 দিনের ভেতরে আল্লাহ তাআলা সমস্ত অভাবকে দূর করে দিয়ে পুরো ঘরটাকে বরকতময় করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। আমার টাইম হয়ে গেছে, 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ চলছে। এবার একটা ওয়াদা করতে হবে আল্লাহর সাথে, আমি যেমন যেমন বলবো আপনিও তেমন তেমন বলবেন। আপনার বলা শেষ, আমরা দোয়ার দিকে যাব। বলেন সবাই একবার আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ। ভাইজান মাঝখান থেকে আওয়াজটা আসে নাই, বামেও আছে ডানেও আছে, মাঝে আওয়াজটা আসে নাই। আরেকবার দেখেন ভাই, আপনি আমার জন্য নয়, আপনার নিজের জন্য আল্লাহর সাথে কথা বলবেন। একটু বলেন আল্লাহ, একটু কলিজা দিয়ে বলেন তো, আল্লাহ রে, ও আমার আল্লাহ, আজ আমি দিল থেকে ওয়াদা করলাম, যদি আমার জীবনে কখনো হালাল, একটু জোরে, হালাল এবং হারাম একসাথে আসে, আমি হারামকে ছেড়ে দেব, আমি হালালকে ধরব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। বলেন সবাই আল্লাহ। যদি আজ থেকে আমার জীবনে কখনো আমার সামনে দুনিয়া এবং আখিরাত, এবার একটু আটকে গেছেন, আরেকবার, দুনিয়া এবং আখিরাত একসাথে আসে, আমি দুনিয়াকে বাদ দিব, আখিরাতকে গ্রহণ করব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। সর্বশেষ ওয়াদা, বলেন সবাই আল্লাহ। আজকের এই মাহফিল থেকে, দিল থেকে, আওয়াজটা পারফেক্ট আসছে, দিল থেকে নিয়ত করলাম, আল্লাহ আমি যত পাপ করেছি আজ থেকে তওবা করলাম, আগামীতে এই পাপ আর কখনো করব না। আল্লাহ আমি ওয়াদা দিলাম, আরো জোরে কোন, ওয়াদা দিলাম, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো। এবার আমি হাতটা যেমন করব আপনারাও তেমন করবেন, ছাড়বো না। কলিজা ভরে গেছে, আরেকবার, ছাড়বো না। এবার হাতটা নামান, আমাকে একটু ডাক দিয়ে বলেন, হুজুর আমরা টাঙ্গাইলের সন্তান, ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার বলেন কিতাবটার নাম যেন কি? সূরাটার নাম ছিল আল ইনফিতার। বলেন সবাই সূরাটার নাম আল ইনফিতার। এই
সূরা থেকে আমরা কি শিখেছি জাস্ট এক বাক্যে বলেই দোয়া করব। এই সূরার প্রথম শিক্ষা, যদি আমার সামনে নামাজ চলে আসে কাজ বাদ হবে, নামাজটা আমার আগে হবে। যদি আমার সামনে অপশন আসে দাড়ি কেটে ফেললে সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবো, আমার কথা একটা হবে, সুন্দরী মেয়ের গুল্লি মারি। আমার কাছে আমার নবীর আদর্শই সবচেয়ে দামি। যদি আমার সামনে কখনো আসে দেশ চলবে গণতান্ত্রিক নিয়মে, আর একটা অপশন আসবে দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, আমি নির্দ্বিধায় বলবো আমি আমার এই বাংলার জমিনে ব্রিটিশ আইন দেখতে চাই না। আগামীর পার্লামেন্ট চাই আল কোরআনের পার্লামেন্ট। যদি আমার সামনে কখনো অপশন আসে এক গাঞ্জাখোর নেতাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করতে হবে, অপরদিকে আর এক লোক হচ্ছে সৎ লোক আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন কায়েম করতে চায়, আমার ভোট গাঞ্জাখোর নয়, আমার ভোট পাবে সেই ব্যক্তি যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন কায়েম করতে চায়। ঠিক না বলে? সবাই তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে পরকালমুখী হওয়ার তৌফিক দান করো, পড়েন সবাই আমিন। আমার মেজবাহ ভাই, আমার প্রিয় সিরাজি ভাই, তারা অনেক কষ্ট করেছে, যুবক ভাইয়ারা কষ্ট করেছে। আগামীতে যদি কখনো আসি রাত 10টায় উঠবো ইনশাআল্লাহ, 11:30 থেকে 12টা পর্যন্ত ওয়াজ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের মতো আমি অধম 1.5 ঘন্টার কাছাকাছি কথা বলেছি, আমার কথায় ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি এবং আল্লাহকে বলছি আল্লাহ আমার কথার ভুলগুলো ক্ষমা করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করো, পড়েন সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি অধম দীর্ঘ 1.5 ঘন্টার কাছাকাছি কোরআন থেকে হাদিস থেকে কয়েকটা কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ সূরাতুল ইনফিতারের কাটা কাটা কয়েকটা আয়াতের তাফসীর পেশ করেছি। আল্লাহ আমি অধমের কথার মাঝে ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিয়ে তুমি সবাইকে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আজকের এই মাহফিলের সভাপতি, আমার পূর্বে যিনি কথা বলেছে আমার প্রিয় ভাই, তিনিও আমার বাম পাশে বসে আছে। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইরা দিনরাত পরিশ্রম করেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে যারা কষ্ট করে পরিশ্রম করে এত বিশাল তাফসীর মাহফিল আয়োজন করেছে, সকলকে এটার ওয়াসিলা করে মৃত্যুর পরে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। এই টাঙ্গাইলের মানুষ বড্ড ইসলাম প্রিয় মানুষ, এই টাঙ্গাইলের মানুষ বড্ড কোরআন প্রিয় মানুষ। আল্লাহ চাতক পাখির মতো বসে বসে প্রত্যেকটা কথা তারা শ্রবণ করেছে। আল্লাহ আমি তোমার শাহী দরবারে দিল থেকে দোয়া করছি আল্লাহ আমার কলিজার টুকরা প্রত্যেকটা মুরব্বী আব্বা জানকে, প্রত্যেকটা যুবক ভাইকে তুমি ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার যেই মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ, আমার সম্মানিতা প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, যে যে নেক উদ্দেশ্যে দান করেছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগামী বছর যেন এর চাইতে আরো সুন্দর মাহফিল করতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি কমিটির প্রত্যেকটা ভাইকে দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি অধম সূরা ইনফিতার থেকে কয়েকটা কথা বলেছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা শিখেছি আজকে আমরা দুনিয়া চাই না, আমরা পরকাল চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি দুনিয়ার থেকে বিমুখ হয়ে সবাইকে তুমি পরকালমুখী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ।
এই মাহফিলে আমার মুরব্বী আব্বা জানরা বসে আছে, আমার যুবক ভাইরা বসে আছে, আমার মায়েরা বোনেরা অনেক দিক থেকে বসে আছে। আল্লাহ, আমি তোমার কাছে দিল থেকে দোয়া করছি, আমাদের মধ্য হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলছি, যে যেই নেক উদ্দেশ্যে আমিন আমিন বলছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আবার কোন একদিন দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা দেন প্রিয় ভাই, ছবি একজন তুলেন আর এই পাশে নিচ্ছে, আপনি এই পাশে